নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা চিলা রেসিপি শেয়ার করব। আমার প্রেগনেন্সিতে এই চিলাটা আমি প্রায় বানিয়ে খাই। ভীষণ ভালো লাগে খেতে। ভীষণ হেলদি আর টেস্টি একটা চিলা রেসিপি। তো প্রথমেই দেখতে পারলে আমি 1 বাটি পরিমাণ কাঁচা চিড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। সঙ্গে 2 চামচ টক দই আর 1.5 কাপ পরিমাণ সুজি আর সঙ্গে একটা গোটা গাজর গ্রেট করে নিয়েছিলাম। সঙ্গে কিছু কুচনো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ব্ল্যাক সল্ট দিয়ে ভালো করে এগুলোকে একটু মিশিয়ে নিয়েছিলাম। চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর একটা ডিম দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। ডিমটা তোমরা যারা খাও না সেটা স্কিপ করতে পারো। ডিমটা না দিলেও চিলাটা ভালো লাগবে, কিন্তু আমি ডিমটা দিয়েছিলাম যেহেতু একটু হেলদি বানাতে চেয়েছিলাম, তাই ডিমটাতে অনেকটা পরিমাণ প্রোটিন রয়েছে, যার জন্য আমি ডিমটাও অ্যাড করেছিলাম। আর এইভাবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। একটু জল দিয়ে নিয়েছিলাম প্রথমে, যাতে সুজিটা একটু গলে যায়। তারপরে 2টো কাঁচা লঙ্কা আমি পরে অ্যাড করি। যারা কাঁচা লঙ্কা ঝাল পছন্দ করো না তারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আর দিয়েছিলাম পরিমাণ মতো ময়দাটা দিয়েছিলাম, খুব অল্প অল্প করে দিচ্ছিলাম আর সঙ্গে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার রেডি করেছিলাম। অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে মিক্স করতে হবে, না হলে খুব বেশি পাতলা হয়ে গেলে চিলাটা কিন্তু তাওয়া থেকে উঠবে না। তাই খুব অল্প অল্প পরিমাণ জল দিচ্ছিলাম আর একটু করে মিক্স করে নিচ্ছিলাম। সঙ্গে আমি একটু রেগুলার সল্টও দিয়েছিলাম। রেগুলার সল্ট দিয়ে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে চিলাটাকে মিক্স করতে হবে। সুজিটা যেহেতু দেওয়া হয়েছে তাই চিলাটা সুজিটা যতক্ষণ ফুলছে আর অল্প অল্প করে জল দিয়ে ওটাকে একটা থিক ব্যাটার বানিয়ে নিচ্ছিলাম। এইভাবে অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তারপরে এটাকে ভাজতে হবে। তো ভাজার জন্য আমি প্রথমেই একটা তাওয়া নিয়ে নিয়েছিলাম। তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে তাওয়ার চারিদিকে ঘুরিয়ে নিয়েছিলাম, যাতে চারিদিকে তেলটা ছড়িয়ে যায়। তারপর তেলটা একটু গরম হয়ে এলে দেখো আমি একটা গোল হাতা নিয়ে নিয়েছিলাম, যাতে চিলাটা দিতে সুবিধা হয় আর চিলাটাকে ভালো করে তাওয়ার চারিদিকে ঘোরাতেও সুবিধা হয়। ঠিক দেখো এই রকম একটা থিক ব্যাটার তোমাদের বানাতে হবে, না হলে কিন্তু তাওয়া থেকে চিলাটা উঠবে না। একদম খুব গাঢ় করে নিলে হবে না, একটু পাতলা রাখলেও অসুবিধা নেই, কিন্তু খুব গাঢ় করে নিলে কিন্তু চিলাটা তাওয়া থেকে উঠবে না। তারপরে দেখো আমি ভালো করে চিলাটাকে তাওয়াতে দিয়ে এপিঠ ওপিঠ একটু লাল লাল করে ভেজে নেব। এটা তোমরা শুধুও খেতে পারো, কিংবা যদি সস দিয়ে খাও তাহলেও বেশ ভালো লাগবে। এক পিঠ কিন্তু হয়ে গেছে, আমি আর এক পিঠ তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর তাওয়া থেকে চিলাটা কিন্তু উঠে গেল। তো তোমরাও একবার ট্রাই করে দেখো এই চিলাটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন ছিল। দেখো চিলাটা কিন্তু আমার বানানো রেডি। এভাবে আমি প্রত্যেকটা চিলা বানিয়ে নেব।